রাজাকার আলবদল আল শামসের মতো করে সে ৭১-এর ধারাবাহিকতা বজায় রেখে তারা এখনো নারীদেরকে ধর্ষণ করে চলেছে। তারা এই সন্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ না করে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা থেকে আজকে ঘোষণা দিচ্ছি, তারা যদি বাংলাদেশে কোনো রকম অরাজকতার সৃষ্টি করে থাকে, আমরা এটিকে কঠোর হাতে দমন করতে প্রতিজ্ঞাবদ্ধ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপি বোরান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে আজকে জামাত শিবির এবং বটবাহিনীদের অপপ্রচার, আপনারা জানেন গত 2 দিন পূর্বে জিশান নামের একটি ছেলে, যে কিনা ইসলামী ছাত্র শিবির নামের কেন্দ্রীয় পর্যায়ের নেতা, তিনি 25 বছর বয়সী একজন বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন এবং ভ্রূণ নষ্ট করেছেন। সেই ঘাতক রাজাকার আলবদল আল শামসের মতো করে সে ৭১-এর ধারাবাহিকতা বজায় রেখে তারা এখনো নারীদেরকে ধর্ষণ করে চলেছে। নারীদের উপরে যে নিপীড়ন, এটা খুবই ঘৃণিত। আমরা আরও দেখেছি গত কয়েকদিন পূর্বে নোয়াখালীতে ছাত্র শিবিরের একজন নেতা 3টি অস্ত্র সহ ধরা খেয়েছে। তারা এই সন্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ না করে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার থেকে আজকে ঘোষণা দিচ্ছি, তারা যদি বাংলাদেশে কোনো রকম অরাজকতার সৃষ্টি করে থাকে, আমরা এটিকে কঠোর হাতে দমন করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন, প্রতিহিংসার রাজনীতি করে না, তারা প্রতিযোগিতার রাজনীতি করে। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা সহনশীলতার রাজনীতি, সহমর্মিতার রাজনীতি করে আসছি। সেই সহমর্মিতার রাজনীতিকে তারা যদি দুর্বলতা মনে করে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারের এই দেশে কোনো রাজাকার আলবদল আল শামসের বাহিনী, পেটুয়া বাহিনী থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি জাগ্রত হই, আমরা সেই ৭১-এর চেতনা নিয়ে, ৭১-এর সেই বাহক নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এই আশা উদ্দীপনা ব্যক্ত করে এবং তাদেরকে সতর্ক করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ।